সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে আমি অলরেডি আপনাদেরকে নিয়ে কোরিয়ান ভাষার বেসিক ক্লাস শুরু করেছি। বাট আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপরে আজকের ভিডিওটা দেখবেন। আপনারা প্লেলিস্ট থেকে কোরিয়ান ভাষার বেসিক ক্লাস নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে পর্যায়ক্রমে ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আপনি যদি কোরিয়ান ভাষার পড়া জানেন অলরেডি, তারপরেও আজকের ভিডিওটা দেখতে পারেন, কারণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকটা গ্রামারের মত। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে, তো লেখাগুলো সম্পর্কে একটু বলে নিই। আমরা এই বর্ণগুলোর সাথে অনেকেই অলরেডি পরিচিত, যে এটা হচ্ছে গিয়ক, এটা হচ্ছে ছাংগিয়ক, এটা দিগত, এটা বিউ, এটা সাংবিউ। তবে আমরা যারা কোরিয়ান ভাষা কিছুটা হলেও জানি তারা অলরেডি শিখে গেছি যে এই গিউ সবসময় গয়ের উচ্চারণ হয় না, মাঝে মাঝে ক্ষয়ের উচ্চারণ হয় এবং মাঝে মাঝে কয়ের উচ্চারণ হয়। এখন এটা কখন কেন হয় সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিও। তো চলুন তাহলে আগে আমরা এখন নিয়মগুলো দেখে নিই, তারপর আমি আপনাদেরকে উদাহরণ সহ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নিয়মগুলো হচ্ছে, গিয়ক যদি প্রথমে থাকে তাহলে খ, অর্থাৎ ক্ষয়ের মতো উচ্চারণ হবে। তারপর হচ্ছে যদি মাঝে বা শেষে থাকে তাহলে গ, আর যদি নিচে বা বাচ্চিমে থাকে তাহলে উচ্চারণ হবে ক। ঠিক একই রকমভাবে সাংগিয়ক যদি প্রথমে থাকে তাহলে উচ্চারণ হবে ক, মাঝে অথবা শেষে থাকলে উচ্চারণ হবে কয়ে কয়ে, এবং নিচে বা বাচ্চিমে থাকলে উচ্চারণ হবে ক। এখন মাঝে শেষে বিষয়টা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে আগে একটা উদাহরণ দিয়ে বোঝাই নিই। লক্ষ্য করেন, এটা কি গিয়ক ও গিয়ক ই। এখন এই যে প্রথমে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে প্রথম, অর্থাৎ একটি ওয়ার্ডের বা একটি শব্দের প্রথমে যদি গিয়ক থাকে তাহলে সেটা হবে খ, আর শেষে যদি শেষে থাকে তাহলে উচ্চারিত হবে গ, অর্থাৎ এটা খ, এটা গ। এখন যদি এটা মাঝে থাকে, মনে করেন খগু মা, তাহলে এখন তো এটা মাঝে আছে, অর্থাৎ মাঝে বা শেষে থাকলে হবে গ। তাহলে এর আগে ছিল এটা হচ্ছে শেষে, অর্থাৎ প্রথমে থাকলে খ, শেষে থাকলে গ, অথবা যদি মাঝে থাকে তাও এটার উচ্চারণ গ হবে। আর যদি নিচে থাকে অর্থাৎ বাচ্চিমে যদি থাকে তাহলে তার উচ্চারণ ক হবে। আচ্ছা, বাচ্চিমটা বোঝা খাবাং, এটা হচ্ছে মূলত আমাদের বাচ্চিম বা নিচ বোঝাচ্ছি। তাহলে এখন নিচের এরকম একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে, যেমন ফানসিনগু, এটা হচ্ছে শেষে হলে পরে কী হবে উচ্চারণ আমাদের গ। তারপর হচ্ছে ফা ডাক, এই যে এটা কি আছে বাচ্চিম বা নিচে আছে, অর্থাৎ এই যে লেখাটা সেটা বাচ্চিমে আছে বা নিচে আছে। এই নিচে থাকলে পরে কি উচ্চারিত হবে আমাদের ক, অর্থাৎ ফা ডাক। বিয়োগ যদি প্রথমে থাকে তার উচ্চারণ হ হবে। সেই নিয়মে আমরা আসতেছি আস্তে আস্তে। আপনি প্রথমে আজকে প্রথম নিয়মটা এখন ক্লিয়ার করুন, যে গিয়োগ যদি প্রথমে থাকে তাহলে হবে খ, যদি মাঝে থাকে তাহলে হবে গ, প্রথমে থাকলে খ, যদি শেষে থাকে গ, আর যদি বাচ্চিমে থাকে তাহলে উচ্চারিত হবে ক। তাহলে আমরা গিয়কের উচ্চারণ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খ, গ আর ক, অর্থাৎ প্রথমে থাকলে খ উচ্চারিত হচ্ছে, মাঝে বা শেষে থাকলে গ উচ্চারিত হচ্ছে, এবং নিচে অর্থাৎ বাচ্চিমে থাকলে উচ্চারিত হচ্ছে ক। আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের। এখন আসি আমরা সাংগিয়কে। আর আরেকটা বিষয় হচ্ছে এই গিয়কেরই, এটা বিষয়টা খেয়াল করেন যে আমরা গিয়ক এর সাধারণভাবে আমরা এর অর্থ জানি যে গিয়ক মানে কিন্তু গ, আমরা অলরেডি শিখে এসেছি। তাহলে গিয়ক মানে যদি গ হয় তাহলে আমরা লক্ষ্য রাখবো যে প্রথমে বসলে খ আর বাচ্চিমে বসলে ক, বাস, আর কোনো কিছু দেখার বা বোঝার দরকার নেই এখানে। আপনি জাস্ট এটুকুন খেয়াল রাখবেন যে গিয়ক মানেই গ, তবে যদি প্রথমে বসে তাহলে তার উচ্চারণ খ হবে, আর যদি শেষে বসে তাহলে অর্থাৎ নিচে বসে তাহলে তার উচ্চারণ হবে
ক। এখন আমরা সাংগীয়কের ক্ষেত্রে দেখি। আমরা জানি যে সাংগীয়কের হচ্ছে ক। তাহলে সাংগীয়ক মানে হচ্ছে ক, যদি মাঝে বা শেষে থাকে তাহলে হবে কয় কয়, আর বাচিমে থাকলে ক। অর্থাৎ মাঝে বা শেষে, যে এই মাঝে বা শেষে এই দুই জায়গায় যদি সাংগীয়ক থাকে তাহলে তার উচ্চারণ হবে কয় কয়। যেমন প্রথমের একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে কোত। কোত মানে ফুল। এখন সাংগীয়ক প্রথমে আছে, এই কারণে উচ্চারণ হলো ক। আর সাংগীয়ক ও সিয়ত, এই সিয়তটাকে বাচিমের একটা নিয়ম আছে যে বাচিমে যদি সিয়ত থাকে তার উচ্চারণ ত হয়। তবে আমরা নেক্সটে আপনাদেরকে বাচিমের ভিডিওতে বোঝাই দেবো বিষয়টা। তারপর আসুন যে ফাক্কুদা, এই যে এটা উচ্চারণ বিয়োগ ফয়াকার কয়েক দেয়াকার, ফাক্কুদা। এটি যে গিয়ক সাংগীয়ক মাঝে আছে, এর উচ্চারণ হওয়ার কথা ছিল ক, কিন্তু এটার মূল হচ্ছে ক, যে সাংগীয়ক মানে ক, বাট যখন মাঝে আসছে তখন কয়ে কয়ে উচ্চারিত হচ্ছে। তাহলে ফাক্কুদা মানে পরিবর্তন করা। তারপর যেমন লক্ষ্য করুন, বিয়োগ যদি বাচিমে থাকে তাহলে কি হবে ক। এটা ফাঁক, ফাঁক মানে বাহির। কাকদা, এই কাকদা মানে কমানো। কোনো জিনিসের দাম যখন কমানো হয় তখন মূলত কোরিয়ান ভাষাতে কাকদা বলা হয়, বা কমানোর জন্য বলা হয় তখন মূলত কাকদা বলা হয়। তাহলে আমরা গিয়ক সাংগীয়কের পর্ব শেষ করলাম। এখন আসি আমরা দ্বিগুত। আমরা এখানে নিয়মে পাচ্ছি যে দ্বিগত যদি প্রথমে থাকে তাহলে থ অথবা দ, দ্বিগত যদি মাঝে বা শেষে থাকে তাহলে দ অথবা থ, আর যদি বাচিমে বা নিচে থাকে তাহলে উচ্চারিত হচ্ছে ত। তবে 90% ক্ষেত্রে থ উচ্চারণ হয় প্রথমে থাকলে, আর মাঝে বা শেষে থাকলে দ উচ্চারিত হয়, আর বাচিমে থাকলে তো ত। তাহলে আমরা মূলত এটা জানি যে দ্বিগত যদি প্রথমে বসে তাহলে থ, আর মাঝে বসলে দ, আর শেষে বসলে ত। অর্থাৎ দ্বিগত মানেই তো আমরা জানি দ। তবে যদি প্রথমে বসে তাহলে হবে থ, আর যদি নিচে বসে আর মাঝে বসলে দ, আর নিচে বসলে ত। এইটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলেই আমাদের দ্বিগত নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করি। যেমন এটা হচ্ছে যেমন দ্বিগত, এটার আমরা অনেকে বলি যে দাল্লিয়ক মানে ক্যালেন্ডার, বাট এটার সঠিক উচ্চারণ হচ্ছে থাল্লিয়ক। এটার উচ্চারণ হবে থা বা থ, দ্বিগতের সাথে আকার থা, দ্বিগত প্রথমে থাকলে থ। তারপর আবার একই রকমের যে এটাকে অনেকেই বলে দাউন, বাট এর সঠিক উচ্চারণ হচ্ছে থাউন। আপনি যদি যখন লিসেনিং শুনবেন তখন দেখবেন যে এটার উচ্চারণ করবে থাউন মানে পরবর্তী। যেমন এবার হচ্ছে এটা হচ্ছে অদি। অদি মানে কোথায়, অর্থাৎ এই যে দ্বিগত যখন শেষে বসছে তখন এর উচ্চারণ হচ্ছে দ। থারি, থারি মানে পা, অর্থাৎ দ্বিগতের প্রথম বসলে এবার কি হবে থায়ের উচ্চারণ হবে থারি। থারি মানে পা। এই যেটা হচ্ছে দ্বিগত প্রথমে থাকলে কি হবে থ, শেষে থাকলে দ, আর নিচে থাকলে ত, অর্থাৎ থুত্তা। বাট এই বাচিমের একটা নিয়ম আছে, সেই কারণে এটা হয়ে যাবে থুত্তা। বাচিমের নিয়মগুলো আমরা পরবর্তীতে শিখবো, কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো কিছু নেই। আপনি আপাতত এইগুলো খেয়াল রাখবেন যে গিয়ক প্রথমে বসলে খ, মাঝে বসলে গ, শেষে বসলে ক। সাংগীয়ক প্রথমে বসলে ক, মাঝে বসলে কয়েকে, শেষে বসলে ক। দ্বিগত প্রথমে বসলে থ, মাঝে বসলে দ, শেষে বসলে ত। তাহলে আমরা দুইটা শেষ করেছি অলরেডি, তিনটা, গিয়ক, সাংগীয়ক, দ্বিগত। এখন আসি বিয়োগ। বিয়োগ অনেকটা গিয়ক যে এর মতনই, যে প্রথমে বসলে হবে ফ। বিয়োগ মানে তো আমরা জানি ব, মাঝে বসলে হবে ব, আর বাচিমে বসলে হবে প। বিয়োগ প্রথমে থাকলে কি হবে ফ, আর নিচে বাচিমে গেলে হবে প। আর এটা কি আকার, তাহলে ফাপ। ফাপ মানে ভাত। তারপর লক্ষ্য করুন নিচে বসে কি বললাম আমরা প, তাহলে এটা কি হবে উচ্চারণ ইপ। ইপ মানে ঠোঁট।
তারপরে আমরা যদি শেষে বসাই তাহলে কি হবে উচ্চারণ ব। তাহলে এটা হচ্ছে খা বাং, বিয়োগ প্রথমে থাকলে খ, মাঝে থাকলে ব, থাকলে বিয়োগ মাঝে থাকলে ব, আর এটা তো অনিশ্বর, তাহলে খা বাং। তারপরে আরও আছে আমরা জানি সু বাক, বিয়োগ শেষে বসলে ক, আর বিয়োগ শেষে বসলে ব, আর বিয়োগ বাসিমে বসলে ক, আর এটা হচ্ছে সিয়ক, তাহলে সুবাক। আশা করি বুঝতে পেরেছেন যে বিয়োগ প্রথমে থাকলে ফ, শেষে বা মাঝে থাকলে ব, আর বাসিমে থাকলে প। এবার আসি আমরা সাংবিউপের পর্বে। সাংবিউপটা লক্ষ্য করুন, সাংবিউপের ক্ষেত্রে একই রকম এই সাংগীয়কের মতোই, যে প্রথমে তার উচ্চারণ প্রথমে এবং বাসিমে একই থাকছে, বাট মাঝে যখন আসছে তখন পয়ে পয়ে কয়ে কয়ে এরকম হয়ে যাচ্ছে। সাংবিউপের কয়েকটা উদাহরণ দেখি। সাংবিউপ প্রথমে থাকলে কি প, মাঝে থাকলে পয়ে পয়ে, বাট যখন বাসিমে থাকবে তখনও প। তাহলে পাং, সাংবিউপ আ অনিশ্বর, তাহলে পাং মানে রুটি। তাহলে সাংবিউপ প্রথমে থাকলে কি উচ্চারণ হচ্ছে প। ঠিক একই রকম ভাবে যেমন আমরা জানি ফাপ্পুদা, ফাপ্পু দা, এটা বিয়োগ প্রথমে আছে ফ, আর মাঝে আছে পয়ে পয়ে, আর দ্বিতীয় শেষে আছে দ, তাহলে ফাপ্পু দা মানে ব্যস্ত। তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে এই বর্ণগুলো প্রথমে থাকলে কি হবে, মাঝে থাকলে কি হবে, এবং শেষে থাকলে কি উচ্চারিত হবে। আমরা যদি এই উচ্চারণগুলো সঠিকভাবে খেয়াল না করি তাহলে কিন্তু আমরা ভুল উচ্চারণ করব। তাই অবশ্যই পড়া শুরু করার আগে বা রিডিং পড়া শুরু করার আগে আপনাকে এই উচ্চারণগুলো ঠিক করে নিতে হবে। তবে আপনি যদি প্রথম অবস্থাতে উচ্চারণগুলো ঠিক না করে প্রথমে আপনি পড়াটাকে স্বাভাবিক করার জন্য পড়তে চান তাহলে কোনো সমস্যা নেই, তবে ভবিষ্যতে আপনাকে এই উচ্চারণগুলো এইভাবেই করতে হবে। তাই অবশ্যই ভিডিওটি খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে 2-1 বার দেখবেন, কিন্তু উচ্চারণগুলোকে অবশ্যই সঠিক করতে হবে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।